friends, welcome back to my channel. Today is 4th of January and I am starting with a new vlog of Amar Thikana. So enjoy, have a good day. আমি আর মা একটু বেরোচ্ছি, একটু কাজ আছে, তো কি কি কাজ আছে সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো দিনটা। আমরা এসেছি আবার বাটানগরে, ভুলে গেছি অ্যাকচুয়ালি আমার কি হবে চুমকি দিদি হলো কাজিন সিস্টার। হ্যাঁ, কাজিন সিস্টার। পরবর্তীকালে আমি আলাপ করাবো সবার সাথে। তো আমার আজকে তো দারুণ, হ্যাঁ আজকে খুবই একটা অসপিশিয়াস ডে ছিল, বাট সামহাও আমরাও লেট করে ঢুকেছি আর আমি ভুলে গেছি, ইট ইজ মাই মিস্টেক। তো পরবর্তীকালে দেখাবো আর ছবি দিয়ে দেবো আমি এখানে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার ছোটো পিসির ওইখানে। আমরা এখন তো ওখানে যাব, তারপরে যাব হচ্ছে আমার বৌদির বাড়িতে। কালকে যেরকম বললাম আজকে ব্লগটা দিয়ে দেবো, ঠিক আছে? আজকে ব্লগটা একটু লেট হবে বাট দিয়ে দেবো। আমরা মুদিখানার দোকানে খুঁজছি কোথায় পাওয়া যায়। শ্যামপুরের তো বাজার দিয়ে তো ঢুকবো এর ভেতরে, বৌদিদের বাড়ির সামনেই তোমার দোকান, মুদিখানার দোকান আছে, তো ওখানেই ঢুকে যাব, কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে আমার জেঠুর ছিল, মানে জেঠুরই এই কনস্ট্রাকশনটা তৈরি করা হয়। তো এই যে সামনে যেটা, এটা একটা বিয়ে বাড়ি, যদি ঢোকা যাচ্ছে তালা মারা। পরবর্তীকালে আমার জেঠু, এটা অ্যালেন ম্যানশন এই নামটাই ছিল আমার জেঠুর দেওয়া। আর এইটা হচ্ছে আমার জেঠু মারা যায় 2017-তে। আর এটা হচ্ছে আমার জেঠুর বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ির ওপরে ফ্ল্যাট আর কি, এটা কমিউনিটি হল। আর এই যাচ্ছি আমি আমার পিসির বাড়ি। না এই তো মোজাটা খুলে নিলে কি সুন্দর ফুল। তো হয়ে গেল এখানে কথা। আমি তো ভেতরে যাব না, বাইরেই ছিলাম। মা ভেতরে গিয়ে সবার সাথে কথা বললো, আর আমার সেজো পিসিও এসছে। তো এবার চলো তাড়াতাড়ি চলো বৌদির বাড়ি যাই। বৌদির বাড়ি থেকে বাড়ি যেতে হবে, বাবা আবার চলে আসবে। তাই তো মা, বাবা চলে আসবে। তো তোমরা শুধু আমার মাকে আর আমাকেই দেখো ব্লগে, এক এক করে সবাইকেই আর কি একটু স্মৃতি হয়ে যায়। হ্যাঁ, আরে মিস হয়ে গেল অ্যাকচুয়ালি। ওখানে এত গল্প গুজব হচ্ছিল অনেক বছর পরে, তো সেই কারণে। তো বৌদির মায়ের বাড়ি থেকে চুলটা খুলি, ভীষণ মাথার যন্ত্রণা করছে। সেই সকালবেলা 12:30টায় বেরিয়েছি, এই এখন 7:30টায় পৌঁছলাম। উফ, গাড়ি চালানো কলকাতার রাস্তায় ইজ আ হেডেক। তো আজকে এমন কিছু ভিড় ছিল না। তো জেঠিমার বাড়ি গেলাম, ওখানে দিলাম সব জিনিসপত্র। আজকের ব্লগটা একটু ফ্ল্যাট হয়েছে, কারণ যেরকমটা ভেবেছিলাম সেরকমটা বানাতে পারিনি আমি। পরবর্তীকালে আমার যে আমার যে ফ্যামিলি মেম্বার যাদের সাথে আপনাদের আলাপ নেই, তাদের আলাপটা করাবো। তো আজকে খাওয়া দাওয়াও ছিল পিসি ইয়ের বাড়ি, আমার দিদির বাড়িতে। ভাত, মাংস, মাছ, 2 রকমের মাছ, ট্যাংরা মাছ আর এমনি মাছ, দইটা খেতে আমি ভুলে গেছি। আর অ্যাকচুয়ালি এত গল্প করছিলাম, অনেক বছর পর আর কি দেখা হলো। তো তারপরে গেলাম হচ্ছে বৌদির নিজেদের বাড়ি। আমার বৌদির বাড়ি হচ্ছে শ্যামপুর, বজবজ। যারা বজবজের দিকে থাকো তারা নিশ্চয়ই শ্যামপুর চেনো, তো সেখানেই শ্যামপুরে। তো বৌদির বাড়ি হয়ে ওখান থেকে আমি চলে এলাম হচ্ছে আমার জেঠিমার বাড়িতে। অ্যাকচুয়ালি জেঠিমার বাড়িতে 5টা মিনিটের মতো একটা কাজ ছিল, করে নিয়েই চলে এসেছি। এসে এই ঢুকলাম আমি আর মা নিচে সন্ধে দেবে, আমি ওপরটা সন্ধে দিয়ে দেবো।
দিয়ে একটা ছোট্ট কাজ আছে অ্যাকাউন্টসের, করে নিয়ে তারপরে আবার ব্লগটাকে আজকের মতো এন্ড করে দিচ্ছি। তো ব্লগটা নিশ্চয়ই খুবই ফ্ল্যাট একটা ব্লগ হয়েছে, বুঝতেই পারলাম, কিন্তু হ্যাঁ না না লাগবে না গরম জল, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আজকে এখানে ফ্রেশ হয়নি, তারপর আবার তারপরে আবার ব্লগটা অন করছি। কুড়ি বাবারই কি ঠান্ডা। তো হয়ে গেছে আমার মিটিং অলরেডি কমপ্লিটেড। এবার গাড়ির ভেতরে এই এত জিনিস, মিটিং ছিল বলে তাড়াতাড়ি হয়নি, গাড়ির ভেতরে এই এত জিনিস নিয়ে আমরা দুজন এসছি, নিয়ে যেতে। হাসো একটু হাসো, বাবা কি অ্যাটিটিউড। যাই হোক ঠিক আছে, এবার খাবো দাবো, বাবাও এসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওপরে চলে যাই। তো আজকে স্পেশাল ডিনার, যেহেতু আজকে কিছুটা মানে বিজনেসের আর কি কিছু একটা এপিক পেলাম, পরে বলবো পুরো ডিটেলসটা, আর একটুখানি সেটেল হয়ে যাক, তারপরে একটা বেটার একটা মোমেন্ট আর কি, পরে ডিটেলসটা পুরোটা বলবো, ঠিক আছে? আমি নিজে একটুখানি ভেবে নিই কীরকমভাবে বলবো। তো অনেকেই হয়তো বলবে যে বিজনেস তো শুধু শাড়ির না, অ্যাকচুয়ালি আমার বিজনেস শুধু শাড়ির নয়, ঠিক আছে? আমার অনেক রকমের ক্লোথস অ্যান্ড অ্যাপারেলসের বিজনেস। তাই একটু সেলফ মোটিভেশন আর সেলফ মানে ইয়ের জন্য স্যাটিসফ্যাকশন বলতে গেলে। আমি নিয়ে আর পাশে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে এখানে খাই। This is a new restaurant here. He is a chef, okay, and এনার গোলপার্কের ঠিক পাশেই ওনার একটা আগে একটা পাঞ্জাবি ফুডস এর আর কি, দেশি পাঞ্জাবি ফুডের আর কি একটা ইয়ে ছিল, দোকানটা ছিল, এখন সেটা চাইনিজ হয়ে গেছে। And I know him longer period since like he started his business over here. So his name is, আমি ডিটেলসটা গিয়ে বলছি। আমি অর্ডার দিলাম একটা হট গার্লিক ফিশ হাফ প্লেট অ্যান্ড একটা ভেজ মিক্সড ভেজ ফ্রাইড রাইস, which is my favorite. So these two are very favorite of mine. তো আমার এই শীতকালে আমার একটু চাইনিজ খেতে বেশি ভাল লাগে, and as we all know Chinese is very healthy in a combination rather than to Mughlai. তো আমি এখন একটুখানি চাইনিজ খেতে ইচ্ছা করছিল, তো এটা নিলাম। অ্যান্ড সিনারিও হচ্ছে এই যে আমি নিয়ে, এখন বাজে হচ্ছে রাত্রির 11টা, তো নিয়েই পালাবো। আর এই আজ আর তেল ভরতে ইচ্ছা করছে না, ফুল অন ল্যাদ খেতে ইচ্ছা হচ্ছে, বা বলতে গেলে সারা রাত আমার ঘুরতে ইচ্ছা করছে, যেটা এখন এই মুহূর্তে ইম্পসিবল। ওকে, অর্ডারটা নিয়ে নিই, খাবো, বাড়িতে গিয়ে খাবো। বিলটা দেখিয়ে দিলাম, মাত্র 240, এক প্লেট ফ্রাইড রাইস আর হাফ প্লেট হচ্ছে তো আপনার হট গার্লিক ফিশ হাফ, 4 pieces, and I'm happy. তো গিয়ে খাবো দাবো, and they really taste good, okay. অবশ্য previously they used to taste good, but I do not know whether now as well they taste good, so let's see. কাজের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। অর্ডারটা প্রিপেয়ার হচ্ছে, 11টা অলরেডি বেজে গেছে, বাবাও ফোন করেছে। কাজের মতো আমি এখানেই আর কি ইয়ে করলাম, ব্লগটা শেষ করলাম। বাড়িতে গিয়ে কিছু না, খাবো আর ফুল অন ঘুম, কারণ আমি আজকে মোটামুটি অলমোস্ট 25 to 26 কিলোমিটার্স গাড়ি চালিয়েছি, মানে তারও বেশি হতে পারে। আর যে জ্যামও ছিল, মানে আমি যখন আসছিলাম তখন পুরো ট্রাক আর কি
বেরিয়ে গেছিলো বজবজ ট্রাঙ্ক রোডে। তো ইটস ভেরি ডিফিকাল্ট, যারা গাড়ি চালায় তারা জানে। তো সেই কারণে আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম। কালকে ব্লগটা চলে আসবে, আজকে ব্লগটা একটু পরে লাইভ হবে, কারণ স্ট্রিমিং টাইমটা দেখাচ্ছে যে 2 আওয়ার্স। তো আমি গিয়ে বাড়িতে গিয়ে দেখি ওয়াইফাইতে সেট করে যে কেন 2 আওয়ার্স দেখাচ্ছে, মেবি কিছু প্রবলেম আছে। তো ঠিক আছে, চলো গিয়ে দেখাচ্ছি। ছবিতে থাম্বনেলে দেখি, মানে ছবি দিয়ে দেবো কি অর্ডার করলাম, ঠিক আছে? তোমরা যদি চাও ইউ ক্যান ডেফিনেটলি কাম, আই উইল হাইলি রেকমেন্ড দিস প্লেস। দ্য নেম অফ দিস প্লেস ইজ ড্রাগন কারি। আমি ডিটেলসটা গুগল থেকে বার করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গোল পার্কে আমিনিয়ার পাশে, ঠিক আছে? তো অ্যাজ অফ নাও টাটা, গুড নাইট, কালকে আবার দেখা।